ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি এখনো ৬-৭ কর্মদিবস, এখনো আপনি কি কর্মদিবস পাবেন, এই ৭-৮ কর্মদিবস আপনি পাবেন। আর দিনের হিসাব করলে এখনো প্রায় 14 দিনের মতো আছে। আপনি 14 দিনের জন্য আইন করেন। বাংলাদেশে 54 বছরে চুরি বন্ধ হয় নাই, 54 বছরে খুন বন্ধ হয় নাই, 54 বছরে দুর্নীতি বন্ধ হয় নাই। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি যদি চুরি বন্ধ করতে চান, কিচ্ছু লাগবে না, আপনার 14 দিন সময় আছে। এই 14 দিনে কোরআনের আইন করেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু, শরিয়ার আইন করেন, ইসলামের আইন করেন, যে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা। এই 14 দিনে যারা কলমের কুচায় দুর্নীতি করবে, এই 14 দিনে যারা দেশের টাকা চুরি করবে, যারা রাষ্ট্রের টাকা চুরি করবে, যারা ব্যাংক ডাকাতি করবে, যারা শেয়ার বাজার ডাকাতি করবে, যারা রাস্তায় গাছ ফেলে চুরি করবে, এই 14 দিনে যারাই চুরিতে ধরা খাবেন, যারাই ডাকাতিতে ধরা খাবেন, যারাই দুর্নীতিতে ধরা খাবেন, কোনো কথা নাই, কোনো মামলা নাই, কোনো জেল নাই, কিচ্ছু নাই, ডাইরেক্ট কোরআনের আইন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যারাই চুরি করবে প্রকাশ্যে তাদের 2 হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দেওয়া হবে। 54 বছরে বাংলাদেশে চুরি বন্ধ করতে পারেন নাই, 9 দিনের জন্য এই আইন করেন। টাকার বস্তা হাতে নিয়ে রাত্রে ঘুরবেন, দরজা খুলে ঘুমাবেন, কেউ চুরি করার সাহস করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটুকু ভালোবাসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মাত্রাটা বুঝাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পরিমাণটা বুঝাতে কোন কথা জানিছিলাম, হাউজে কাউসারের কথায় ছিলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে হাউজে কাউসারে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকবো। সুবহানাল্লাহ পড়ে, জোরে পড়েন না সুবহানাল্লাহ, আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, এখানে দেখেন আমি আসছি, আপনারা একটা গ্লাস পানি দিয়েছেন, 1 কাপ চা দিয়েছেন, তো স্বাভাবিকভাবে একজন মানুষ 1 কাপ চা দিয়েছেন, একটা পানি দিয়েছেন। কিয়ামতের হাউজে কাউসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। আল্লাহ তাআলা হাউজে কাউসারের পারে আসমানের তারকা, সারা মুন্সিগঞ্জের মানুষ না, সারা বাংলাদেশের মানুষ, সারা দুনিয়ার মানুষ মিলে, সারা দুনিয়ার বিজ্ঞানী মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা হাউজে কাউসারের পান পাত্রের গ্লাসের আধিক্যতা বুঝাতে গিয়ে বলেছেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের আধিক্যতা বুঝাতে গিয়ে বলেছেন, ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। আল্লাহ তাআলা আসমানের তারকা সম পরিমাণ গ্লাস, আল্লাহ তাআলা আসমানের তারকা সম পরিমাণ পানপাত্র হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে তার উম্মাকে পানি পান করাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? দেখি কারা কারা চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান যদি করতে চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জীবনের সব ক্ষেত্রে মানা লাগবে কি লাগবে না? জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনের সব ক্ষেত্রে মানা লাগবে কি লাগবে না? আপনি বললেন আপনি অমুকের সৈনিক, কিন্তু দেখা গেল আপনার জীবনে তার আদর্শ নাই, আপনি অমুকের সৈনিক নাকি বাটপার। কথা বলেন। আপনি বললেন যে আপনি বিএনপিকে ভালোবাসেন, কিন্তু দেখা গেল ভোট দিচ্ছেন নৌকায়। আপনি বললেন আপনি আওয়ামী লীগকে ভালোবাসেন, ভোট দিচ্ছেন দানের শীষে। আপনি বললেন আপনি ইসলামী আন্দোলন করেন, হাত পাকায় ভোট দেন নাই। এটা যথার্থ না। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে জান্নাতে যেতে চান, জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণের গুরুত্ব নিয়ে কথা বলবো। যেহেতু কথা ছন্দপতন হয়ে গিয়েছে, এজন্য আমি খুব দ্রুত শেষ করে দেব, একটু মনোযোগ দিয়ে বুঝেন। জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের
আনুগত্যের আদর্শের আনুগত্য করার প্রয়োজন আছে না নাই? এবার বুঝেন, এই যে আমি এখানে ওয়াজে আসছি, আপনারা আমারে চা দিছেন, দেখা গেল এই হাজার মানুষের মধ্যে রেজাউল করিম আবরার সাহেব চা খাচ্ছে বাম হাতে, আর কিছুক্ষণ পর উনি পকেট থেকে একটা সিগারেট বের করছে, সিগারেট বের করে আগুন ধরাইছে। এখন একবার বাম হাতে চা খায়, আবার ডান হাতে সিগারেট খায়। মনোযোগ, একবার বাম হাতে চা খায়, আবার ডান হাতে সিগারেট খায়। আপনাদের কাছে আমি জানতে চাই, আমি যদি এখানে ওয়াজে বসে বাম হাতে চা খাই আর পকেট থেকে সিগারেট বের করে ডান হাতে সিগারেট খাই, কি বলে আপনারা আমাকে স্টেজে ওয়াজ করতে দিবেন? এ কারে আনছেন রে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পুরো ওয়াজটাই নষ্ট করে দিয়েছে। এ কারে আনলেন? বাম হাতে চা খায়, ডান হাতে সিগারেট খায়, তা ওয়াজের মাঠে। আমাকে বলবেন হুজুর আপনি মেহমান মানুষ, গায়ে হাত তুললাম না, আপনার মান সম্মান থাকতে থাকতে পলান, দেরি করলে মাঠ যেটা মাটিতে পড়বে এটাও তুলে দিব। এই যে আপনি আমার উপর আপত্তি করলেন, মনোযোগ, এই যে আপনি আমার উপর আপত্তি করলেন, আপনার আপত্তিকে আপনি 100% আমি সাপোর্ট জানাই। কেন আপত্তি করেছেন? ইসলাম শিখিয়েছে, নবী শিখিয়েছেন ডান হাতে খেতে, ডান হাতে পান করতে। আমি বাম হাতে পান করেছি। নবীর আদর্শে সিগারেট নাই, আমি সিগারেট খাচ্ছি। নবীর আদর্শের বিপরীত কাজ করার কারণে আপনি আমাকে ওয়াজ থেকে তুলে দিচ্ছেন। নবীর আদর্শের বিপরীত কাজ করার কারণে আপনি আমাকে মাহফিল থেকে বের করে দিচ্ছেন। আর বাত সমঝনা চাই। আর রেজাউল করিম আবরার সব ওয়াজে আসতেছেন, অথবা বাংলাদেশের কোনো নামকরা বক্তা আপনাদের এখানে মাহফিলে আসবেন, আপনারা বাইক নিয়ে ওই রাস্তার মোড়ে গিয়েছেন, ওখান থেকে বিশাল শোডাউন দিয়ে প্যান্ডেলের কাছাকাছি হুজুরকে নিয়ে আসছেন। প্যান্ডেলের কাছাকাছি প্রায় শখানিক বাইক দিয়ে হুজুরকে শোডাউন দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে আহলান সাহলান দিয়ে আপনারা হুজুরকে কোথায় নিয়ে আসছেন? আপনারা হুজুরকে স্টেজের কাছে নিয়ে আসছেন। এখন যখনই হুজুরকে স্টেজের কাছে নিয়ে আসছেন, আপনি দেখলেন হুজুর বের হইছে, ওনার হাফ প্যান্ট পরা অথবা 3/4 পরা, হাফ প্যান্ট একটা পরা অথবা 3/4 পরা, গেঞ্জি একটা পরা, মাথা চুকে বড় একটা চশমা কালো, একটা ক্যাপ বড়, মাথার চুল পুরাটা নেড়া। এখন তো পোলা পাইন ওই বান্দরের চুল দেখবেন পিছনে এদিকে লম্বা থাকে, তো এখন তো পোলা পাইন বানরের চুলের মতো পিছনে এরকম চুল রাখে, এরকম চুল। আর আপনার মোটামুটি একটা ইয়ারফোন এখানে লাগানো আর একটা ইয়ারফোন কানে ঝুলানো, বের হয়ে আসতেছে স্টেজে এসে উনি ওয়াজ করবে। কি বলেন হুজুর যদি এই সেকেলে এই সুরতে গাড়ি থেকে নেমে স্টেজে আসে আপনাদেরকে ওয়াজ করার সুযোগ, আপনাদেরকে নসিহা করতে, আপনাদেরকে বয়ান করতে, আপনাদেরকে কোরআন শোনাতে, আপনাদেরকে হাদিস শোনাতে, কি বলেন হুজুরে আপনারা ওয়াজ করতে দিবেন? বড় আসতে বলেন, হুজুরে আপনারা ওয়াজ করতে দিবেন? জুড়ে বলেন, হুজুরে আপনারা ওয়াজ করতে দিবেন? কেন দিবেন না? নবীর আদর্শ নাই তার মধ্যে। আরে ভাই যে হাফ প্যান্ট পরে আসছে, সতর খুলে আসছে, সে কি ওয়াজ করবে? তাহলে আপনি যে আপত্তি করেছেন, আপনার আপত্তিকে আমি 100% সমর্থন করি, আপনার আপত্তিকে আমি 100% যৌক্তিক মনে করি, কোনো সমস্যা নাই। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, কেমনে খাবেন, কেমনে পান করবেন? মনোযোগ, এই পয়েন্টটা বুঝবেন। কেমনে খাবেন, কেমনে পান করবেন, কেমনে দাঁড়াবেন, কেমনে চুল রাখবেন, কেমনে জামা পরবেন, এগুলা যেমন নবীর আদর্শে আছে। কেউ চুরি করলে, ডাকাতি করলে, খুন করলে, দর্শন করলে, দুর্নীতি করলে, দেশের টাকা বিদেশে পাচার করলে, উন্নয়নের নামে রোডের বদলে বাঁশ দিলে, টাকা আত্মসাৎ করলে, আরেকজনের জমি দখল করলে, আরেকজনের সম্পদ দখল করলে, তার শাস্তি কি হবে? নবীর আদর্শে নাই। আর আসতে বলেন, এই চুরি করলে তার বিচার কি হবে? নবীর আদর্শে আছে না নাই? খুন করলে তার বিচার কি হবে? নবীর আদর্শে আছে না নাই? দুর্নীতি করলে তার বিচার কি হবে? নবীর আদর্শে আছে না নাই? তাহলে পোশাকের ক্ষেত্রে আপনি যেমন নবীর আদর্শ মানলেন, খাবারের ক্ষেত্রে আপনি যেমন নবীর আদর্শ মানলেন, কোন হাতে খাবেন ওই ক্ষেত্রে যেমন আপনি নবীর আদর্শ মানলেন, চুল রাখার ক্ষেত্রে আপনি যেমন নবীর আদর্শ মানলেন, বিচারের ক্ষেত্রে নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? যদি বলেন বিচারের ক্ষেত্রে নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? সমস্যা হইলো এই জায়গায়। এই কি খাবেন এটা যেমন নবীর আদর্শে আছে, রাষ্ট্র কেমনে চলবে এটা নবীর আদর্শে নাই। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, রাষ্ট্র কেমনে চলবে নবীর আদর্শে আছে না নাই?
অর্থনীতি কেমনে চলবে নবীর আদর্শে আছে না নাই? বিচার ব্যবস্থা কেমনে চলবে নবীর আদর্শে আছে না নাই? সমস্যা হইলে এই জায়গায় হুজুর চলে আইছে মাশাআল্লাহ। আজকে আমরা ইসলামকে বানিয়ে ফেলেছি অর্ধেক। এখানে বসার কি হিকমত? এটা কোন ধরনের তওয়াজ? এখানে আসেন। আমার প্রিয় মুর্শিদ, আমার বড় ভাই, বন্ধু, শায়েখ, যা বলেন মুরব্বী আল্লামা লুৎফুর রহমান ফরাইজি হাফিজাহুল্লাহ, আল্লাহ হযরতকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আমরা সমস্যা এই জায়গায়, বুঝছেন কোন জায়গায়? এটা আমি আপনাদেরকে একটু, আমি কি 2 মিনিট বলবো? আচ্ছা ইনশাআল্লাহ। না না, এত লম্বা বলবো না, এত বড় বেয়াদব না আমি। শুনেন, যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আজকে আমরা ইসলামকে কিছু বিষয়ের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছি। খাবারের ক্ষেত্রে ইসলামকে 100 ফলো করি, পোশাকের ক্ষেত্রে ইসলাম ফলো করি, তা তো এখন আর করে না, আগের মতো করে না। খাবারের ক্ষেত্রে যেমন ইসলামকে ফলো করার দরকার আছে, বিচারের ক্ষেত্রে যেমন ইসলামকে ফলো করার দরকার আছে, বিচারের ক্ষেত্রে ইসলামকে ফলো করার দরকার আছে না নাই? এই যে আমাদের দেশে এত চুরি, এত দুর্নীতি, বিশ্বাস করেন পুকুর চুরি হয়ে যায়। একটা বালিশের দাম কয়েক লাখ টাকা, একটা নাট বল্টুর দাম কয়েক লাখ টাকা, এক একজনে 1000 কোটি টাকা চুরি করে নিয়ে যায়। রে ভাই, একজন মানুষের জীবন ধারণ করতে কয় টাকা লাগে? কিন্তু দেখা যায় হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে যাচ্ছে। চুরি বন্ধ হোক, এটাকে আপনারা বাংলাদেশে চান? ওই দেখছেন, চায় না, কি করে উল্টা উল্টা আওয়াজ। চুরি বন্ধ হোক, এটা কি চান? কারা কারা চান দেখি হাত তুলেন তো। চুরি বন্ধ হোক, এটা আমরা চাই কি চাই না? এই যে জান্নাতের বাগান, এত সুন্দর না? এই জান্নাতের বাগানে ওয়াজ শেষ করে যদি মাইক, লাইট, মোবাইল ক্যামেরা রেখে সবাই বাড়িতে জানতে জান্নাতের বাগান, কি বলেন, আইসা পাইবেন? চুরি নিয়ে যাবে। আপনি 54 বছরের বাংলাদেশে বিচার ব্যবস্থা কোরআন ছিল না। 54 বছরের বাংলাদেশে বিচার ব্যবস্থা ইসলাম ছিল না। আপনারা চুরি বন্ধ করতে পারেন নাই, খুন বন্ধ করতে পারেন নাই, ধর্ষণ বন্ধ করতে পারেন নাই, দুর্নীতি বন্ধ করতে পারেন নাই, উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া বন্ধ করতে পারেন নাই, টাকা পাচার বন্ধ করতে পারেন নাই। আমাদের কাছে আসার দরকার নাই, আসেন আল্লাহর কোরআনের কাছে, আসেন ইসলামের কাছে, আসেন দ্বীনের কাছে, আসেন শরিয়ার কাছে। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি এখনো 6-7 কর্মদিবস, এখনো আপনি কি কর্মদিবস পাবেন? এই 7-8 কর্মদিবস আপনি পাবেন। আর দিনের হিসাব করলে এখনো প্রায় 14 দিনের মতো আছে। আপনি 14 দিনের জন্য আইন করেন। বাংলাদেশে 54 বছরে চুরি বন্ধ হয় নাই, 54 বছরে খুন বন্ধ হয় নাই, 54 বছরে দুর্নীতি বন্ধ হয় নাই। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি যদি চুরি বন্ধ করতে চান, কিচ্ছু লাগবে না, আপনার 14 দিন সময় আছে। এই 14 দিনে কোরআনের আইন করেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু, শরিয়ার আইন করেন, ইসলামের আইন করেন, যে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা। এই 14 দিনে যারা কলমের কুচায় দুর্নীতি করবে, এই 14 দিনে যারা দেশের টাকা চুরি করবে, যারা রাষ্ট্রের টাকা চুরি করবে, যারা ব্যাংক ডাকাতি করবে, যারা শেয়ার বাজার ডাকাতি করবে, যারা রাস্তায় গাছ ফেলে চুরি করবে, এই 14 দিনে যারাই চুরিতে ধরা খাবেন, যারাই ডাকাতিতে ধরা খাবেন, যারাই দুর্নীতিতে ধরা খাবেন, কোনো কথা নাই, কোনো মামলা নাই, কোনো জেল নাই, কিচ্ছু নাই, ডাইরেক্ট কোরআনের আইন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যারাই চুরি করবে প্রকাশ্যে তাদের 2 হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দেওয়া হবে। 54 বছরে বাংলাদেশে চুরি বন্ধ করতে পারেন নাই, 9 দিনের জন্য এই আইন করেন। টাকার বস্তা হাতে নিয়ে রাত্রে ঘুরবেন, দরজা খুলে ঘুমাবেন, কেউ চুরি করার সাহস করবে না। কিসের আইন দেখেন আমাদের? সুতরাং কোরআনের বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা হোক। সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? আপনি দেখেন, আপনি হুজুরে যদি খাবারের ক্ষেত্রে বাম হাতে খায়, আপনি বড় কষ্ট লাগে, হুজুর স্টেজ থেকে নামাই দেন। নামানো ঠিক আছে, কিন্তু বিচার ব্যবস্থায় যে ব্রিটিশ সিস্টেমের বিচার দিয়ে রাখছে আপনাদের, এটা পরিবর্তন করার দরকার আছে না নাই? রাষ্ট্র পরিচালনায় যে আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে দিয়েছে, এটা পরিবর্তন করার প্রয়োজন আছে না নাই? অর্থনীতিতে যে পুঁজিবাদ দিয়ে দিয়েছে, এটা পরিবর্তনের প্রয়োজন আছে না নাই? শিক্ষা ব্যবস্থায় যে ব্রিটিশ কারিকুলাম দিয়ে রেখেছে, এটা পরিবর্তন করার দরকার আছে না নাই? এজন্য নবীর আদর্শ শুধু জিলাপি খাওয়ার ক্ষেত্রে না, মিষ্টি খাওয়ার ক্ষেত্রে না, অজুর ক্ষেত্রে না, ঘুমানোর ক্ষেত্রে না, ঘর থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, ঘর থেকে নিয়ে বিচার পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, জীবনের সব ক্ষেত্রে ইসলাম, শরিয়া, দ্বীন, কোরআন, নবীর আদর্শ মানার জন্য আমরা প্রস্তুত আছি না না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ইসলামী শরিয়ার পক্ষে থাকার তৌফিক দান করুন। শরিয়া এটা দাবার গুটি না যে আপনি কিছু ক্ষেত্রে মানবেন, কিছু ক্ষেত্রে না।
বিচারেও শরিয়া লাগবে, রাষ্ট্রেও শরিয়া লাগবে, অর্থনীতিতেও শরিয়া লাগবে, হ্যাঁ, সমাজের নেতৃত্ব শরিয়া লাগবে। শরিয়ার বিকল্প অপশন কিছু নাই। গণতন্ত্র কখনো শরিয়ার বিকল্প হতে পারে না, সমাজতন্ত্র কখনো শরিয়ার বিকল্প হতে পারে না, ধর্মনিরপেক্ষতা কখনো শরিয়ার বিকল্প হতে পারে না। কেউ যদি মনে করে এগুলা শরিয়ার বিকল্প, এত বড় মুফতি সাহেব আসছেন, জিগান ফতোয়া, ইমান আছে না গেছে? আছে না? আন্তাজ গেলে কইলেই হবে, ইমান আছে না গেছে? সুতরাং ইমানের, আমি বলেছিলাম দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ কি? মনে আছে? ওয়াজ শুরু করেছিলাম কি, জীবনের সবচেয়ে দামি সম্পদ কি? সবাই বলেন না। জীবনের সবচেয়ে দামি সম্পদ কি? ইমান হেফাজতের ব্যাপারে সচেষ্ট থাকবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু